প্রিয় ছাত্রছাত্রীরা, বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের জীবন ও গান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আগের ভিডিওতে আমি লালন ফকিরের জীবন কাহিনী শুনিয়েছি আর বাউল ধর্ম সাধনা সম্পর্কে বলেছি। আজকের ভিডিওতে আমি চলে যাব তার গান সম্পর্কে, গান নিয়ে আলোচনা প্রসঙ্গে। প্রথমেই আমি যে গানটা আলোচনা করব সেটা একাদশ শ্রেণী নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। সেই গানটা আগে আলোচনা করব, তারপরে অন্যান্য গান নিয়ে আলোচনা করব। তাহলে শ্রী মতিলাল দাস সম্পাদিত ও মানে শ্রী মতিলাল দাস ও শ্রী পীযূষকান্তি মহাপাত্র সম্পাদিত লালন গীতিকা, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, সেইখানে 391 সংখ্যক গান মানুষ ভজলে সোনার মানুষ হবি, এইটা একাদশ শ্রেণীতে এবছর অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এইটা দিয়ে আগে শুরু করছি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেকলতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। আচ্ছা, প্রথমে বলবো যে তোমাদের দ্বিদল সেটা জানতে হবে। দ্বিদল মানে দুই পাতাযুক্ত, দেহ মধ্যস্থিত অন্তরতম আত্মা দ্বিদল পদ্মে বিরাজ করেন, এইখানে সেটা বলা হচ্ছে। সেই পরম সত্তার প্রকাশ দ্বিদলে হলেও তিনি শতদল সহস্রদল পদ্মে লীলা করে থাকেন। তোমরা জানো যে বাউল গান একটু রহস্যাবৃত, রূপকের আড়ালে সেই গানের ব্যাখ্যা লুকিয়ে আছে, মানে বহিরঙ্গে এক অর্থ আর ভেতরে আরেক অর্থ। দ্বিদলের কথা তুমি অনেক জায়গায় পাবে, অনেক গানে, যেমন সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে, মনের মানুষ খেলছে দ্বিদলে, দ্বিদলে হয় বারামখানা, শতদল সহস্রদলে অনন্ত করুণা। মানে ওই যে আগেই বললাম যে দ্বিদলে হলেও তিনি শতদল সহস্রদল পদ্মে লীলা করে থাকেন, মানে দেহ মধ্যস্থিত অন্তরতম সত্তা। লালনের গানগুলি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এই দ্বিদল কথাটা পাবে অনেক জায়গায়। আর জানতে হবে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রের অবস্থান দুই ভুরুর মাঝখানে। বুদ্ধি, কল্পনা শক্তি, ভাবনা, চিন্তা শক্তি ও আত্মসচেতনতাকে নিয়ন্ত্রণ করে আজ্ঞাচক্র। এমনিতে মৃণাল মানে হচ্ছে পদ্ম, কিন্তু সূক্ষ্ম অর্থে হচ্ছে পদ্মের মূল। এখানে এই যে আজ্ঞাচক্র, যেটা তৃতীয় নয়ন, দ্বিদল দুটি ভুরুর মাঝখানে পদ্মের যে বৃন্ত, মৃণাল অর্থে কিন্তু এখানে আজ্ঞাচক্র, তার অবস্থান, আজ্ঞাচক্রের অবস্থান দুই ভুরুর মাঝখানে। এইগুলো আগে জেনে নিতে হবে এই গানের ব্যাখ্যাটা বোঝার আগে। এবার দেখো বহিরঙ্গে এই গানের ব্যাখ্যা দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে বাইরের অর্থ, যে মানুষ হয়ে মানুষের কথা ভাবলে, মানুষকে সাহায্য করলে, তার পাশে থাকলে সোনার মানুষ বা প্রকৃত মানুষ
হওয়া যায়, খাঁটি মানুষ হওয়া যায়। এই যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। আর মানুষ হয়ে যদি আমরা মানুষের কথা না ভাবি, মানুষের পাশে না থাকি, তাহলে আমরা কিন্তু আমাদের যে গুণ মনুষ্যত্ব তা থেকে আমরা বিচ্যুত হব। তা মানুষের ভিতরে আছে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব থেকেই আমরা একে অপরের কথা ভাবি, পাশে দাঁড়াই। সেই মনুষ্যত্ব না থাকলে বা বিসর্জন দিলে আমরা আমাদের অস্তিত্ব হারাবো। পরজীবী উদ্ভিদ বা লতা যারা একে অন্যকে জড়িয়ে থাকে, তেমনি মানুষও কিন্তু একে অন্যের সাহায্য ছাড়া বাঁচতে পারে না। মানুষ একা বাঁচতে পারে না। একাকিত্ব মানে শূন্য, নিঃস্ব। এইগুলোই এখানে বলা হয়েছে যে এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা। আলেক লতা মানে লতা যেটা অন্য গাছকে আশ্রয় করে জড়িয়ে ওঠে, তেমনি মানুষের মধ্যেও আছে। এটা হচ্ছে বহিরঙ্গে, আর অন্তরঙ্গ অর্থটা পরে বলছি। তাহলে মানুষ ছাড়া মন আমার পড়বিরে তো শূন্যকার। মানুষ একা বাঁচতে পারে না, মানুষকে ছাড়া বাঁচলে সে শূন্য, একাকী, নিঃস্ব। মানুষের একটাই জাত, সে মানুষ। আচার অনুষ্ঠান করে আমরা জাতকে টিকিয়ে রাখি, জাতের মাধ্যমে নিজেদের পরিচয় দিই, কিন্তু মানুষ হয়ে মনুষ্যত্বের পরিচয় যদি দিতে না পারি, তবে আমরা কিসের মানুষ? সেটাই বলছেন যে মানুষ ছাড়া মন আমার পড়বিরে তুই শূন্যকার, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। আগের লাইনে যেটা বলেছেন যে আমরা তো আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জাত ঠিক করি, কিন্তু আমাদের তো একটাই জাত, যে আমরা মানুষ। এবার এর অন্তরঙ্গ অর্থটা বলবো, যে মানুষের ভজনা করা উচিত প্রত্যেক মানুষের। সোনার মানুষ হতে গেলে মানবতার জয়গান করতে হবে, কারণ মানুষের মধ্যেই আছে পরমেশ্বর। তাই ঈশ্বরের নাগাল পেতে গেলে মানুষের ভজনা করতেই হবে। বাউলরা মানব দেহকে মানেন, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। দেহের ভিতর দেহাতীত সত্তা, কিন্তু মানুষ ভজনা অত সোজা কাজ নয়। যোগ সাধনার মধ্য দিয়ে দেহ মধ্যস্থিত চন্দ্ররূপ মনের মানুষকে ধরতে হবে। গুরু ব্যতীত তা সম্ভব নয়। গুরুর কৃপাতেই সেই মনের মানুষের কাছে পৌঁছানো যাবে। গুরুর সাহায্যে সাধনা করতে হবে। সেই সাধনা খুব কঠিন। সমস্ত রকম লোভ, প্রলোভন, কামনা, বাসনা ত্যাগ করতে হবে। বাউলদের মূল সাধনা বা লক্ষ্যই হবে মনের মানুষের সন্ধান। সাধনার ক্ষেত্রে সামান্য প্রলোভনে মূল হারাতে হবে। বহিরঙ্গ অর্থে বললাম না যে মানুষের পাশে না থাকলে মনুষ্যত্ব হারাতে হয়, তেমনি অন্তরঙ্গ অর্থে লালন বলছেন যে সাধনার ক্ষেত্রে যদি সামান্য প্রলোভন নিয়ে আমরা মনোনিবেশ করি, তাহলে কিন্তু আমরা মূল হারাবো, মানে সাধকরা। কারণ তাদের একটাই উদ্দেশ্য মনের মানুষের সন্ধান। সেই মনের মানুষের সন্ধান করতে গেলে কিন্তু লোভ, প্রলোভন, কামনা, বাসনা সব ত্যাগ করতে হবে। দেহের সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি সৃষ্টির মূলীভূত কারণ। দেহ সেই মূল থেকে সৃষ্ট। দেহ হচ্ছে রূপ, আর দেহ মধ্যস্থিত আত্মা হচ্ছে স্বরূপ। মূল হতে শাখা সৃষ্টি। শাখা ধরলে মূলকে অন্বেষণ করা যাবে। দেহরূপ অন্বেষণ করলে পরম সত্তার উপলব্ধি হবে। সেই পরম সত্তা বা মনের মানুষ বিরাজ করেন দ্বিদল পদ্মে। সেই মনের মানুষের খোঁজ পাওয়া বা নাগাল পাওয়া সোজা কথা নয়। গুরুর সান্নিধ্য ছাড়া তা সম্ভব নয়। দেহের মধ্যে অবস্থিত অন্তরতম সত্তা, যা দ্বিদলে বিরাজমান হয়েও সহস্র পদ্মে লীলা করে চলেছেন, তাকে জানলে যাতে তরবি, অর্থাৎ যাতে উঠবি, অর্থাৎ এক আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়া, প্রকৃত বা খাঁটি মানুষ হওয়া। সেই মনের মানুষের সন্ধান পেলে আমাদের মনুষ্য জীবন পূর্ণ হবে, আর কোনো শূন্যতা থাকবে না। এটা হচ্ছে এই গানের অন্তরঙ্গ অর্থ, মানে
বাউল ধর্মসাধনার যে মূল বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এই গানের অন্তরঙ্গ অর্থের মধ্যে আছে। আর যেটা বহিরঙ্গ অর্থ, সাধারণের দৃষ্টিতে যেটা বোঝা যায়, সেটা তো আগেই বললাম। তাহলে আগেই বলেছি যে বাউল সাধনা, ধর্ম সাধনা খুব কঠিন, রহস্যাবৃত, রূপকের আড়ালে বিবৃত হয়েছে, সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। লালন নিজেই বলেছেন যে গুরু ব্যতীত এই সাধনা সম্ভব নয়। তো আমরা কি করি যে অনেক বইপত্র পড়ে একটা ধারণা করতে পারি। খুব ভালো করে লালনের গানগুলো যদি তোমরা পড়ো বা শোনো, এবং বাউল সাধনার ওপর অনেকের বই আছে, সেই বইগুলো যদি পড়ো, তাহলে তোমাদের ধারণা কিছুটা স্পষ্ট হবে। যত বয়স আর কি বাড়বে, মন আরও পরিণত হবে, তত কিন্তু আরও গভীরভাবে তোমরা চিন্তা করতে পারবে, তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আমাদের তো ওই বই পড়েই বুঝতে হবে, আমরা তো কেউ সাধক নই যে সাধনা করে বুঝতে পারবো। তো গানগুলো ভালো করে শুনতে হবে, অনেকবার করে পড়তে হবে, এবং বাউল সাধনার ওপর যে সমস্ত বই আছে সেই বইগুলো যদি পড়ো, তাহলে দেখবে যে অনেকটাই তোমরা বুঝতে পারছো যে এই গানগুলোর মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছেন। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, উপকারে লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।